সেকেন্ড টিজারে আমরা থরকে দেখি, এক ব্রোকেন ডেসপারেট থর যে ওডিনের কাছে প্রে করছে। এই থর লাভ এন্ড থান্ডারের সেই কেয়ারলেস থর নয়, এই থর একজন বাবা যে শুধু একটাই জিনিস চায়, তার মেয়ে লাভের সুস্থতা। কিন্তু এখানে একটা ডিস্টার্বিং ডিটেল আছে যেটা অনেকেই মিস করেছে। থরের হাতে স্টর্ম বেকার আছে, অথচ স্টর্ম বেকার তো লাভের কাছে পাস অন করা হয়েছিল। এর মানে লাভ এখন আর থরের সাথে নেই, অথবা অলরেডি ভয়ঙ্কর কিছু ঘটে গেছে। আর লাভের কেসটা আমরা সবাই জানি, এটা ভীষণভাবে কমপ্লিকেটেড, কারণ লাভকে এটার্নিটির পাওয়ার দিয়ে রেজারেক্ট করা হয়েছিল। সে ইউনিভার্সের পাওয়ার দিয়ে বেঁচে আছে। যদি মাল্টিভার্স নিজেই শেষ হতে থাকে, তাহলে লাভের লাইফ ফোর্সও ড্রেইন হতে থাকবে। এই কারণেই টিজারে আমরা লাভকে দুর্বল হতে দেখেছি। এটার্নিটি আসলে ইউনিভার্সেরই পাওয়ার, আর যখন কোনো ইউনিভার্স স্লোলি মরতে শুরু করে, এটার্নিটিও তখন দুর্বল হতে থাকে। আর যদি এটার্নিটি দুর্বল হয়, তাহলে লাভও দুর্বল হয়ে যাবে। লাভ পুরোপুরি এটার্নিটির পাওয়ারের উপর ডিপেন্ডেন্ট। লাভ এমন এক চাইল্ড যার কাছে গড লেভেল পাওয়ার আছে, কিন্তু টেকনিক্যালি লাভ মরে গিয়েছিল, আর এখন সে আবার জীবিত। এর মানে আরও একটা শিশু যার অস্তিত্বই থাকার কথা ছিল না। আর এটাও ডুমের এখানে ইনভলভ হওয়ার আরেকটা বিগ রিজন।